Barron's 333 Jerry high frequency words with photos, mnemonics, and synonyms. Learn vocabularies with photos, mnemonics, and synonyms in Bangla. GRE, ACT, IELTS, TOEFL, BCS, Bank, IB admission test preparation. Today we discuss about the following vocabularies: levity, admonish, compendium, diverse, gregarious. ল্যাভিটি মানে হচ্ছে মর্যাদা জ্ঞানহীন আচরণ বা চপলতা, মিনিং দ্য ট্রিটমেন্ট অফ এ সিরিয়াস ম্যাটার উইথ হিউমর অর ল্যাক অফ ডিউ রেসপেক্ট, এ ম্যানার ল্যাকিং সিরিয়াসনেস। এক্সপ্লেনেশন: joking that your dead grandmother never looked better could inject some levity or frivolity into her funeral, but your relatives might find your joke inappropriate to the occasion. Synonyms of levity: vivacity, liveliness, frivolity, comedy, fun, jollity, flippancy, triviality. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ছবিতে যে ডান পাশে যে প্রথম লোকটা কানে কি করতেছে, মোবাইল দিয়ে হাসাহাসি করে কি তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এখন আপনার বাসায় যদি আপনার দাদি মারা যায়, সেই সময় আপনার কি সবাই শোকে কি কাতর হয়ে আছেন বা শোকে পাথর হয়ে আছেন, সবাই মন খারাপ। সেক্ষেত্রে ওইখানে যদি ফাইনাল সেরিমনিতে যদি কেউ এইভাবে হাসি তামাশা করে মোবাইলে কথা বলে, তাহলে কি বিষয়টা কি কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড হয়ে গেল না? যে একজন সবাই কাতর, সেখানে হাসি তামাশা করে কথা বলতেছে, এটা একটা তো মর্যাদা জ্ঞানহীন আচরণ বা চপলতা, কাণ্ডজ্ঞানহীন আচরণ। সেজন্য ছবিতে দেখতে পাচ্ছেন যে চার্চের যে প্রধান, সেও কি ওই লোকটার দিকে তাকিয়েছে, মেয়েটাও লোকটার দিকে বিরক্ত প্রকাশ করতেছে। এইভাবে কেন কথা বলবে, যেখানে সবাই শোকে কাতর হয়ে আছে, সেক্ষেত্রে এভাবে সে কেন, কিভাবে সেই কাণ্ডজ্ঞানহীন আচরণ করতে পারে? তার মানে আমরা লেভিটি মানে হচ্ছে এরকমই মর্যাদা জ্ঞানহীন আচরণ বা কাণ্ডজ্ঞানহীন আচরণ, যেখানে আসলে ওইটা করা উচিত না। The man is talking with his friend on mobile in a funeral ceremony, and this is a levity behavior. Admonish মানে হচ্ছে তিরস্কার করা বা সতর্ক করা। Warn or reprimand someone firmly. Explanation: to admonish is to scold. If you want to show someone you are not happy with his behavior, admonish him. Synonyms of admonish: scold, reprimand, rebuke, reprove, upbraid, chastise, censure, castigate, lambaste, reproach, criticize, reprehend, berate. এখন আমরা ছবির দিকে তাকাবো। এখন কথা হচ্ছে, আপনার যদি ছোট বাচ্চা বা ছোট শিশু এরকম কোনো অপরাধ করে বা দুষ্টুমি করে, আপনি কি ছবির মতো করে কি এই দুষ্টুমি আর কখনো করতে পারবে না, এভাবে কি আপনি কি তাকে সতর্ক করেন বা তিরস্কার করেন? তার মানে আপনি তাকে অ্যাডমনিশ করেন বা স্কল্ড করেন বা ক্রিটিসাইজ করেন। তাহলে আপনার ছবি দেখে সুন্দরভাবে বুঝতে পারছি যে আপনার ছোট বাচ্চাকে আপনি তিরস্কার করতেছেন বা অ্যাডমনিশ করতেছেন। এই অ্যাডমনিশ ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে এবং এর সিনোনিমসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ওয়ার্ডটা ভালোভাবে মনে রাখবেন। কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সংক্ষিপ্ত সার, মিনিং a collection of concise but detailed information about a particular subject, especially in a book or other publication. Explanation: when you search an online encyclopedia, you are searching a compendium of information on just about everything. A compendium is a comprehensive collection of something. Synonyms of compendium: collection, compilation, anthology, digest, summary, synopsis, outline, treasury. আচ্ছা, আমরা যখন অনলাইনে বা গুগলে সার্চ করি বা উইকিপিডিয়া বা বাংলাপিডিয়াতে সার্চ করি, তখন কি আমরা সব কিছুর একটা কি সাজানো গোছানো সংক্ষিপ্ত আকারে পাই। ওখানে কিন্তু অতটা ডিটেলস পাওয়া যায় না, বইয়ের মতো অতটা ডিটেলস নেই। সেরকম আমাদের বাংলাপিডিয়াও কি আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক বা বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশ নিয়ে বিভিন্ন তথ্য কি তুলে ধরে, সেটা অনলাইনে থাকে।
তার মানে আমাদের এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলা পিডার সাথে আমরা কি কম্পেন্ডিয়াম হিসেবে সংক্ষিপ্ত সার আমরা পাই। তার মানে কম্পেন্ডিয়াম হতে পারে কোনো একটা বই যেখানে আমরা কি অনেক কিছু সংক্ষিপ্ত আকারে পাবো, বা কোনো পাবলিকেশনও হতে পারে। তার মানে কম্পেন্ডিয়াম মানে হচ্ছে কোনো কিছু কম্পাইলেশন, কালেকশন বা সামারি হিসেবে কোনো একটা বই, পুস্তক বা কোনো পাবলিকেশন। ডাইভার্স মানে হচ্ছে বিপথগামী হওয়া বা ভিন্ন মত হওয়া, মিনিং সেপারেটেড ফ্রম অ্যানাদার রুট অ্যান্ড গো ইন এ ডিফারেন্ট ডিরেকশন। Explanation: when two roads diverge, they split and go in different direction. If your opinion diverges from mine, we do not agree. To diverge means to move apart or be separate. Synonyms of diverge: separate, disunite, divide, split, ramify, bifurcate, divaricate. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবির দিকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে কি একটা রাস্তা যে দুদিকে ভাগ হয়ে গেছে, এরকম যদি আপনার বন্ধুর সাথে যদি আপনার মতের মিল না হয়, সেক্ষেত্রে কি আপনারা দুইজন দুই দিকে চলে যাবেন, মানে আমরা একে অপরের কি ভিন্ন মত হওয়া, অথবা এরকম ভিন্ন বা বিপদগামী হওয়া, দুইজন দুদিকে চলে যাওয়া। কিন্তু দ্বিতীয় ছবিতে আমরা খেয়াল করতেছি কি যে দ্বিতীয় ছবিতে অনেকগুলো ভিন্ন মতের মানুষ কি এক জায়গায় কি মিলিত হচ্ছে, বা ভিন্ন ভিন্ন রাস্তার মানুষ একটা জায়গায় মিলিত হচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি ডাইভার্সের বিপরীত, মানে হচ্ছে ইউনাইট বা এক জায়গায় মিলিত হওয়া বা ইন্টিগ্রেট করা। গ্রিগারিয়াস মানে হচ্ছে সঙ্গলিপ্সু বা দলপ্রিয়, মিনিং অফ এ পার্সন ফন্ড অফ কোম্পানি আর সোসাইবল। Explanation: if you know someone who is outgoing, sociable and fond of the company of others, you might want to call her gregarious. Synonyms of gregarious: social, friendly, amiable, cordial, hospitable, affable, outgoing. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফ্রেন্ড তারা কি করতেছে, কোথাও ঘুরতে যেয়ে অনেকটা চিল মোডে আছে, অনেকটা সবাই কি অনেক আনন্দ আমোদে আছে। এরকম আমাদের অনেক ফ্রেন্ড থাকে যারা কি সবসময় কি দল বেঁধে ঘুরতে পছন্দ করে, দল বেঁধে কোথাও খেতে যেতে পছন্দ করে। তার মানে যে লোক বা যে পার্সন কি করে সবার সাথে মিশতে পছন্দ করে, সবার মাঝে থাকতে ভালোবাসে, সেই লোকগুলোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি সঙ্গলিপ্ত, সবার মাঝে মিশে থাকা। সেটাকে বলা হচ্ছে কি গ্রিগারিয়াস বা amiable, friendly, hospitable, affable বা outgoing. Thank you for watching this video. Subscribe, like and share and never miss an update. অবশ্যই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। Barron's 333 Jerry high frequency words with photos, mnemonics and synonyms.